আরজিকর কাণ্ডে নয়া মোড়, প্রয়োজনে ফের জেরা সঞ্জয় সন্দেহভাজনদের। সিবিআইকে অনুমতি হাইকোর্টের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চের পর্যবেক্ষণ সাজাপ্রাপ্ত অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি প্রযুক্তি রয়েছে তার সবকিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়। পরিবারের তরফে ডিএনএ প্রোফাইল এবং অডিও রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ, সিবিআই এই দুটি নিয়ে তদন্ত করে তাদের রিপোর্ট দেবে। একদিকে আরজিকরের নির্যাতিতার মা এই বিধানসভা নির্বাচনে লড়ছেন বিজেপির প্রার্থী হয়ে, অন্যদিকে তাঁর মেয়ের মামলায় নতুন করে সিবিআইকে জিজ্ঞাসাবাদ নিয়ে হাইকোর্টের নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যে কোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 12ই মে এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, মৃতের পরিবার নতুন করে ঘটনাস্থল দেখতে চেয়েছে, তাতে সিবিআইয়ের কোনো আপত্তি নেই। তাহলে রাজ্যের আপত্তি কিসের? কারণ মামলায় তারা পার্টিও নয়। যদি নতুন করে হলফনামা পরিবার দেয় আর সিবিআই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায়, তাতে রাজ্য আপত্তি করবে কেন? খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্য মৃত্যুতে পরে ফরেনসিক ডাক্তার প্রমাণ দেন খুনের। এই ক্ষেত্রেও ফরেনসিকের ভালোভাবে খতিয়ে দেখার জায়গা আছে। উল্লেখ্য, 2024 সালের অগাস্টে আরজিকর হাসপাতালের পিজিটি তরুণীকে ধর্ষণের পর খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গে। যদিও ঘটনার 48 ঘণ্টার মধ্যে অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই তদন্তের পর সেই সঞ্জয়কেই দোষী সাব্যস্ত করে। যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।